হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি দুটো সেন্টেন্স লিখে নিয়েছি, তোমরা একবার দেখো। আই অ্যাম গোয়িং হোম, আই অ্যাম গোয়িং টু হোম। তো প্রথম সেন্টেন্সটি হচ্ছে কারেক্ট, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে ইনকারেক্ট। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটি ইনকারেক্ট কেন? কারণ হচ্ছে এই হোমের আগে একটি টু প্রিপোজিশন বসানো হয়েছে, কিন্তু প্রথম সেন্টেন্সটিতে টু প্রিপোজিশন বসায়নি। এইবার আমরা যখন অন্য সেন্টেন্স লিখছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, দেখো এক্ষেত্রে সেন্টেন্সটি ঠিক আছে, এক্ষেত্রে সেন্টেন্সটি ঠিক আছে। তাহলে গোয়িংয়ের পর টু প্রিপোজিশন বসলো যখন স্কুলটা বসালাম, কিন্তু যখন হোমটাকে ব্যবহার করলাম তখন কিন্তু টু প্রিপোজিশনটাকে বসালাম না। কিন্তু যদি বসাই তাহলে ভুল হয়ে যাবে। কেন? কারণ এই টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, টুটা হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কোথায় বসে? প্রিপোজিশন বসে সাধারণত নাউন বা প্রোনাউনের আগে। তাহলে স্কুলটা কি? স্কুলটা হচ্ছে একটা নাউন, কিন্তু সেন্টেন্সটি এই হোমটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের অনেক ভাগ আছে, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এরকম অনেক ভাগ আছে। তো এইবার যখন অ্যাডভার্ব ব্যবহার করব তখন অ্যাডভার্বের সামনে কিন্তু আমরা প্রিপোজিশনকে ব্যবহার করব না। সেই জন্য আই অ্যাম গোয়িং টু হোম যখন বলছি তখন কিন্তু টু বসিয়েছি, সেই জন্য এটা ভুল হয়ে গেল। আর আই অ্যাম গোয়িং হোম যখন বলছি তখন সেটা সঠিক। অর্থাৎ কি বোঝা গেল? যে প্রথম সেন্টেন্সে যে হোম ব্যবহার করেছি সেই হোমটা হচ্ছে একটি অ্যাডভার্ব, সেই জন্য তার সামনে টু প্রিপোজিশনটি বসানো গেল না। আর 3 নম্বর সেন্টেন্সটা দেখো, আই এম গোয়িং টু স্কুল, স্কুলটা হচ্ছে একটা নাউন, সেজন্য কি হলো, এটা টু প্রিপোজিশনটাকে আমরা বসাতে পারলাম। এরকম যদি হতো আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি, দেখো দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে সেজন্য কি করলাম আমরা, যে এখানে কোনো প্রিপোজিশনকে বসাতে পারলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে।